শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল কিছু। শুক্রবার একটু স্পেশাল কিছু রান্না করলে বাচ্চারা খুবই খুশি হয়। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব বিফ সিজলিং। তার জন্য প্রথমে আমি গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম একটা ডিম, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ করে, দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এরপর এটাকে আমি ভালো মতো মেখে নেব। এখানে আমি একটুখানি লেবুর রস দিয়েছিলাম, সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এটাকে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিয়েছিলাম। এখন প্যানে তেল দিয়ে সেই মাংসগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। এটা সেদ্ধ হতে যতক্ষণ লাগবে ঠিক ততক্ষণে এটাকে আমি ডিপ ফ্রাই করে ভেজে নেব। যেহেতু এখানে আমি বিফ ব্যবহার করেছি সেই ক্ষেত্রে একটু ভাজতে সময় লাগবে। আপনারা মুরগির মাংস দিয়ে করলে সময় আরও কম লাগবে। এখন সেই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি রসুন কিমা। রসুন কিমাটাকে আমি সামান্য পরিমাণ ভেজে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি এইভাবে খুলে খুলে নিয়েছি। একটুখানি ভেজে পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটা লম্বা লম্বা করে জুলিয়ান কাট করে নিয়েছিলাম। গাজরটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত গাজরটা সিদ্ধ হয়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ। আপনারা ঝাল যতটুকু খান ঠিক ততটুকুই দিবেন। আর যেহেতু এখানে আমি গোলমরিচ ব্যবহার করব তাই ঝালটা একটু বুঝে শুনে দিতে হবে। এরপর দিয়ে দিলাম লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ এখানে আমি সস ব্যবহার করব, সসেও লবণ দেওয়া থাকবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপর দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটা ফ্রোজেন করা ছিল। এরপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আপনারা চাইলে এগুলা নাও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম সয়া সস আর ফিশ সস। এটাকে দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। এরপর দিয়ে দিলাম টমেটো সস, এটা দিয়ে ভালো মতো রান্না করে এরপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। যখন টমেটোটা পুরোপুরি গলে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাংসগুলা দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি অনেকখানি ক্যাপসিকামটা দিয়ে আমি ভালো মতো নেড়েচেড়ে আবারও রান্না করে নেব। ক্যাপসিকাম কিন্তু সবার শেষে দিতে হয়, তাতে কালারটাও নষ্ট হয় না আর কালারটা একেবারে গ্রিন থাকে। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, খুব বেশিও দেওয়া যাবে না, আবার পরিমাণটা ঠিক রেখেই চিনিটা দিতে হবে। এখন দিয়ে দিলাম বাটারটা দেওয়ার পরে আবারও একটুখানি নেড়েচেড়ে আমি এটাকে ভালো মতো রান্না করে নেব। যেহেতু আমি এখানে এক্সট্রা কোনো পানি দিব না তাই একটুখানি ভাজা ভাজা করেই রান্না করতে হবে। এটা কিন্তু পোলাওয়ের সাথে খেতে বা ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই মজা লাগে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার গোলানো। এটা দিয়ে আমি ভালো মতো নেড়ে রান্না করে নিব। একটু দ্রুতই নাড়তে হবে যাতে এটা জমাট বেঁধে না যায়। সামনে যেহেতু ঈদ, আপনারা ঈদের দিনে এটা ট্রাই করতে পারেন অথবা যে কোনো স্পেশাল দিনেও আপনারা এটা বাসায় তৈরি করে নিতে পারেন। খুব সহজেই ঝটপট তৈরি হয়ে যায়। এভাবেই তৈরি হয়ে গেল বিফ সিজলিং। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।